ওই কান্না দেখে মনে হচ্ছিল আমার চাইতে বড় আসামি পৃথিবীতে আর নাই। কি করলাম তাদের জন্য? ছোট্ট শিশু বাপকে হারিয়ে, মাকে হারিয়ে, ভাইকে হারিয়ে, বোনকে হারিয়ে, ঘর বাড়ির সব শেষ। কোন মতো সে তার জীবনটা আল্লাহ রক্ষা করেছেন বলে বেঁচে কেউ নাই তার পাশে। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দূর দিগন্তের সে আকাশের দিকে তাকিয়ে ছোট্ট শিশুটি নখটা উঁচু করে বলছে, আকাশের মালিক তুমি তো আল্লাহ, আমার তো কেউ নাই, আমি সব হারিয়েছি আল্লাহ, আমার খাবারটাও নাই আল্লাহ, কে দেখবে আমাকে তুমি ছাড়া? কিন্তু শুনেছি দুনিয়াতে নাকি অনেক মুসলমান, কোন মুসলমান তো আমার পাশে একটু খাবার নিয়ে দাঁড়ালো না। আল্লাহ তোমার আদালতে ওই সমস্ত মুসলমানের বিরুদ্ধে মামলা দিলাম। বলেন তো এই মামলার জামিন কি আমরা পাবো? কেমনে কেমনে পাবো? একটা দোয়া করতেও কৃপণ হয়ে যায় আমরা, তাদের পাশে দাঁড়াতে আমরা কৃপণ হয়ে যাই, ভয় পাই। রাশা যেন কি করে, আমেরিকা যেন কি করে, ভারত যেন কি করে, কে যেন কি করে, অথচ মুসলমান মুসলমানকে দেখবে সকল স্বার্থ ছাড়া। ঠিক কিনা বলেন? সেটা কি করছি আজকে? না। কথা বলছি, কষ্ট পাচ্ছেন না তো? আমার বন্ধুগণ একটু কান লাগাবেন। মুসলমান হবে অহংকারী না বিনয়ী? বলেন অহংকারী না বিনয়ী? বিনয়ী হবে। জমিনে যখন চলাফেরা করবে বুকটা উঁচু করে নেবে না, বুকটা একটু নিচু করে, মাথা নিচু করে দুই পায়ের দিকে তাকায় তাকায় হাঁটবে। তার চাহনি, তার শ্রবণ শক্তি, তার দৃষ্টি শক্তি, তার অন্তর শক্তি হবে অন্যান্য মানুষ থেকে ভিন্ন। সুন্দরী নারীর সামনে চোখে পড়ল আর সে তাকাবে না। প্রথমবার তাকিয়েছে মাফ পেয়ে যাবে, দ্বিতীয়বার তাকাবে তার জন্য গুনাহ হয়ে যাবে। যুবকরা একবার প্রথমবার তাকিয়েছে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ লিখবেন না। আল্লাহ তো বান্দাকে সহজে গুনাহ লিখবেন না, চান না বান্দা অপরাধী হয়ে যাক, হঠাৎ করে ভুল হয়ে গেছে, যা গুনাহ লিখলাম না। কিন্তু ও যুবকরা তোমার হাতে মোবাইল ডিভাইস রেখে দিয়েছো, যার নিয়ন্ত্রণ ইউরোপ, যার নিয়ন্ত্রণে আমেরিকার লোকেরা করে। তাদের সবচেয়ে বড় পুঁজি হলো মেয়েদের উলঙ্গ করে ডিভাইসে ছেড়ে দেওয়া। তুমি যখন ডিভাইস দেখতে যাবে সবচেয়ে বড় বিষয় হলো তোমার চোখটাকে কন্ট্রোল করতে হবে। তুমি যদি চোখ কন্ট্রোল করতে যদি ব্যর্থ হয়ে যাও, মোবাইলকে তুমি না চালায় যদি মোবাইল তোমাকে চালায়, তোমার জন্য মোবাইল ব্যবহার করাও নিষিদ্ধ। আমার কথা কি বুঝতেছেন? আওয়াজ কিন্তু খুব স্লো হয়ে গেছে। হুজুর মোবাইল বাদ দেব না। মোবাইল যদি তোমাকে চালায় তাহলে মোবাইল তোমার জন্য চালানো নিষিদ্ধ। তুমি যদি চালাতে পারো, তুমি যদি পরিচালনা করতে পারো, এটা কোনটা জায়েজ কোনটা না জায়েজ এটা যদি বুঝতে পারো, তুমি চালাতে পারবা। কিন্তু তোমাকে যদি উল্টা মোবাইল চালায়, তোমার ব্যবহার করা জায়েজ নাই। কথা কি বুঝতেছেন তো নাকি? কষ্ট দিচ্ছি না তো? হুজুর কোন মাহফিলে আসলাম, মোবাইল তো আপনি বন্ধ করে দিলেন। বাবাজি আমি বোঝানোর জন্য চেষ্টা করছি, এই মোবাইল দিয়ে আজকে জেনা হচ্ছে, ঠিক কিনা? সমস্ত গুনার মূল প্রোডাকশন হয়ে গেছে, মূল ফ্যাক্টরি হয়ে গেছে মোবাইল। এই ডিভাইসগুলো আজকে কত যুবকের চরিত্র শেষ করে দিল, কত মেয়েদের চরিত্র ধ্বংস করে দিল, কত স্বামীর বউ আরেকজন নিয়ে গেল। যায় না তো নাকি? কিসের মাধ্যমে নিয়ে যায়? বলেন বলেন বলেন। দূরত্ব যতই হোক কাছে থাকুন, আছে না স্লোগান? আছে না? দূরত্ব যতই হোক কাছে থাকুন, জ্বলে উঠুন আপন শক্তিতে, আছে না? হ্যাঁ, আপন শক্তিতে জ্বলে উঠতেছে। কার বউকে নিয়ে গেল? সম্মানিত ভাইয়েরা, এরকম রেকর্ড আছে না নাই? আছে। চুয়াডাঙ্গা মাহফিল খাইতে বসছে, আসার সময় এক মুরব্বী এসে বলে, হুজুর আমার বড় মেয়ের জন্য দোয়া করেন। মেয়েটাকে বিয়ে দিছে ঠাকুরগা। বললাম ঠাকুরগা বিয়ে দিলেন 300 মাইল দূরে, এই বিয়ের ঘটককে? হুজুর মোবাইল। ঘটককে? তো বললাম মোবাইল কিনে দিলেন কেন? হুজুর মেয়েটা সায়েন্সের ছাত্রী, সায়েন্সে পড়ে, অনলাইনে ক্লাস করতে করতে, ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস করতে করতে আরেকটা অনলাইন খুলছে, তা তো জানি না হুজুর। কথা কি বোঝা যায়?
আজকে কোথায় নিয়ে যাচ্ছে? সব শেষ। নোংরামির চূড়ান্ত লেভেলে আজকে বিশ্ব মানবতা, আজকে বিশ্বের মানুষ আজকে বেহায়াপনার চূড়ান্ত লেভেল অতিক্রম করে ফেলেছে। এমন কোন আকাম কুকাম নাই যা করছে না। বিকৃত যৌনাচার যার কুকুর শুকুরের মধ্যেও নাই, মানুষের মধ্যে ঢুকে গেছে। মানুষ কোথায় আজকে? এত জঘন্য বিকৃত মানুষের রূপ হয়েছে। এখান থেকে বাঁচার জন্য আমাকে ফিরে আসতে হবে কোন কিতাবের দিকে? কোরআনটা দিয়া দিন শুরু করব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। যার তেলাওয়াত বেশি তার অসুখ কম, যার তেলাওয়াত বেশি শয়তানের ওয়াসওয়াসা কম। যেদিন আপনি সূরা ইয়াসিন পড়বেন, রহমান পড়বেন, ওয়াকিয়া পড়বেন, মুলক পড়বেন, আল্লাহর কসম করে বলি শয়তানের ওয়াসওয়াসা দিতে পারবে না। কিন্তু আজকে নাই তো। আমার দাদির মুখ থেকে আগে ঘুম থেকে উঠি তেলাওয়াত শুনতে পেতাম। আজকের ভাবিদের মুখে কি তেলাওয়াত আছে? আজকে কোন তেলাওয়াত আছে? ভাবি কি ফজরের সময় ওঠে? উনি ব্রাশ করতে করতে 11টার দিকে ওঠেন। কটার দিকে? 11টার দিকে ওঠেন। রহমত থাকবে কেমনে? সব ওলট পালট হয়ে গেছে। প্রযুক্তি মানুষকে ধ্বংসের দিকে নিয়ে চলে গেছে মিস ইউজের কারণে। এজন্য যুবকরা মোবাইল আসক্তি থাকা যাবে না। আমি তো মনে করি মাদকাসক্তি যতটুকু সমাজের জন্য ক্ষতিকর, মোবাইলের প্রতি আসক্তি কোন অংশে কম নয়। এটাকে খুব সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে। আল্লাহ তুমি যুবকদেরকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই কথাগুলো কি জাতির জন্য দরকার? আজ থেকে জাতির জন্য কি দরকার? দরকার। আল্লাহ আমার মুখ থেকে যেন সেই কথাগুলো বের করে দেন। আমি আল্লাহ কেটেই বলি আল্লাহ যেটা জাতির জন্য প্রয়োজন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে 17টা গুণের মধ্যে 1 নম্বর গুণ হলো ইমানদার হবে উশৃঙ্খল, অহংকারী, বদমেজাজি, খিটখিটে না বিনয়ী? কি হবে বলেন? বাপ মার সঙ্গে খারাপ আচরণ করা সন্তান তো নাই। আসতে বলে আছে না নাই? আছে। এই পৃথিবীতে সবচেয়ে উত্তম বিনয়ী আচরণ, সবচেয়ে অত্যন্ত সুন্দর আচরণ করে, যার সঙ্গে ব্যবহার করে সুন্দর আচরণ করে কথা বলতে হবে, সেটা হলো প্রত্যেকের মা বাবা। সন্তান মা বাবার সঙ্গে সবচেয়ে বিনয়ী হয়ে কথা বলবে। মালিক কর্মচারী, কর্মচারী যেমন মালিককে দেখলে পরে, এমপি যেমন মন্ত্রীকে দেখলে পরে, সাধারণ মন্ত্রী যখন প্রধানমন্ত্রীকে দেখলে পরে যেমন সম্মান করতে নিয়ে কাতুকুতু করে সামনে দাঁড়ায় যায়, বিনয় হয়ে দাঁড়ায় যায়। সাধারণ শিক্ষক যেমন প্রিন্সিপালকে পেয়ে যেমন আস্তে করে সিট থেকে দাঁড়ায় যেমন তাকে সম্মান করার জন্য দাঁড়িয়ে যায়, ঠিক তেমনি প্রত্যেক সন্তানের দায়িত্ব হলো তার উত্তম আচরণটুকু সবটুকুন তার বাপ মার জন্য বরাদ্দ করা। এটা দিয়েছেন হুকুমটাকে? আসতে বলবেন না কে? আল্লাহ বলছেন আমার বিনয়ী, আমার পছন্দের বান্দাগুলো তারা যারা জমিনে অত্যন্ত বিনয়ী হয়ে চলাফেরা করে। আপনি হুজুরকে সম্মান দিলেন, আপনি উস্তাদকে সম্মান দিলেন, আপনি শিক্ষককে সম্মান দিলেন, আপনি অফিসের বসকে সম্মান দিলেন, সব করলেন, কিন্তু বাড়িতে সবচেয়ে বড় সম্মানজনক 2টা পদের মানুষ মা বাপকে সম্মান করলেন না। আপনি বিনয়ী বান্দা হতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যাপারে এক্সট্রা করে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ কি সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছেন। মানে আয়াতের আর ব্যাখ্যা করা লাগে না, আয়াতের অর্থ বললেই ব্যাখ্যা হয়ে যায়, ব্যাখ্যা সহ আয়াত। আল্লাহু আকবার বলেন। কি কি হতে পারে? তোর মা থাকতে পারে, অথবা তোর বাবা থাকতে পারে, অথবা দুইজনে যদি পৃথিবীতে থাকে, বুড়া বয়সে ম্যাক্সিমামের হয়তো বাপ থাকে, মা থাকে না, মা থাকে বাপ থাকে না, দুজনে যদি থাকে অথবা একজন থাকে, খবরদার রাগারাগি করে ঝাঁকি মেরে কোনো কথা বলবা না। বলবা কেমন করে তাও বলে দিচ্ছেন, ওকুল্লাহুমা কওলান কারীমা, সম্মানজনক ভক্তি
ভক্তি শ্রদ্ধামূলক কথা বলো, রূঢ় আচরণ করবা না, ভ্রু কোঁচকায় কথা বলবা না, চোখ বড় করবা না, খবরদার গজব নাজিল হবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? এই শিক্ষা মাদ্রাসায় আছে, এই শিক্ষা কোরআনে আছে, এই শিক্ষা হাদিসে আছে। এই জন্য কোন বৃদ্ধাশ্রমে হাফেজের বাপ মাকে খুঁজে পাবেন না, আলেমের বাপ মাকে খুঁজে পাবেন না, মাদ্রাসা পড়ুয়া কোনো সন্তানকে দেখবেন না যে তার বাপকে সে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে অতিরিক্ত বোঝা মনে করে। খুঁজে পাবেন তাদেরই বাপ মাকে যারা কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই। ঠিক কিনা? নিজের চোখে দেখি তো চিত্রগুলো। সারা জীবন বাপ মা কষ্ট করেছে, সন্তানকে আলেম বানায় নাই, কোরআনের জ্ঞান দেয় নাই। ওই সন্তানগুলো বাপ মাকে শেষ জীবনে এসে কষ্ট দিচ্ছে, শেষ বয়সে এসে আবার ওই বুড়োগুলো বলতেছে কি জীবনে ভুল করছি, সন্তানগুলোকে আসল শিক্ষা দেই নাই। সন্তানকে আমরা আসল শিক্ষার দিকে উৎসাহ দেব, জোরে বলি ইনশাআল্লাহ। আসল শিক্ষা কিসের শিক্ষা? কোরআন মানুষকে বিনয়ী বানায়, কোরআন মানুষকে ভদ্র বানায়, কোরআন মানুষকে অহংকার মুক্ত শিখে। আল্লাহু আকবার বলেন আমার ভাইয়েরা। তাহলে 17টা গুণের 1 নাম্বার গেল। আরো আছে কয়টা বলেন তো? আমাকে সময় দেওয়া যাবে তো? আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলে ইনশাআল্লাহ। একটা লোক উঠবেন না, আমি এ পর্যন্ত আমি একটা লোকে উঠতে দেখিও নাই, বরং আরো যোগ হয়েছেন। আজকে একটা রেকর্ড হবে যে আমরা শেষ পর্যন্ত কোনো লোক নড়াচড়া করি নাই। ইনশাআল্লাহ বলা যাবে না? বসো। আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলা আমি ঘুরেছি। আমি জেলার মানুষকে দেখলে, আমি উত্তরাঞ্চলের লোককে দেখলে কথা ছাড়াই আমি বলতে পারি যে চেহারা দেখে বলতে পারি লোকটার বাড়ি হচ্ছে উত্তরাঞ্চলে।